সেদিন আমি ছিলাম দিদির বাড়িতে, আর দিদির বাড়িতে এসে ভাবলাম সুন্দর করে একটু আলপনা দেওয়া যাক। তাই প্রথমে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর সাদা রং দিয়ে ধীরে ধীরে আলপনার ডিজাইনটা আঁকা শুরু করলাম। তবে তার আগে তুলসী মন্দিরের সামনে লাল রঙের দুটো বৃত্ত এঁকে নিয়েছিলাম। তবে প্রথমে একটু চিন্তা হচ্ছিল যে ঠিকঠাক হবে তো, কিন্তু আস্তে আস্তে ডিজাইনটা ফুটে উঠতে শুরু করলো। আমি যদিও আলপনা দেওয়া বা কলকা আঁকাতে খুব একটা পারদর্শী নই, তবে কাজ চালানোর মতন টুকটাক একটু পারি। তবে সেটুকু আমি ফোন দেখেই শিখেছি। আর এরপর আমাদের ফুলুরানি আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো, তাই ও নিজের জন্য কিছু ক্লিপ তুলে রেখেছিল, সেটা আমি শেয়ার করছি। আজকে দেখাবো আমার মাসির আলপনা করা। চলো লেটস গো। আলপনা দিতে দিতে কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না, যে সকাল গড়িয়ে রাত হয়ে গেল। আর সবশেষে পুরো আলপনাটা তৈরি হলো যখন, তখন নিজেকে বেশ ভালো লাগছে যে না, কোনো রকমে ঠিকঠাক একটু করতে পেরেছি। আমি তোমাদের আজকে দেখাতে চলেছি আমার মাসির করা আলপনা। হ্যাঁ, তোমাদের বলতেই ভুলে গেছি যে তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো। চলো লেটস গো। চলুন এখন আমি পুরো আলপনাটা শেয়ার করব যে আমি কতটা কি দিয়েছি। প্রথম তুলসী মন্দিরে দিয়েছি, আর এরপর ঠাকুর ঘরে। যেহেতু দিদিদের ঠাকুর ঘর হচ্ছে চারতলা ছাদে, তাই এখানে ঠাকুর ঘরে আমি প্রথম দেওয়া শুরু করেছিলাম। আর সাদা আলপনাটা লাল সানের ওপর দুর্দান্তভাবে ফুটে উঠেছে, সেটা আপনারা ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন, আর আমি সামনাসামনিও দেখতে পাচ্ছি না যে না ঠিকঠাক ভালো লাগছিল। আর এটা হচ্ছে লক্ষ্মী আসন বসানোর জায়গা, তাই এভাবে করা হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার দেওয়া আলপনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এই দিয়ে চারতলা থেকে আমি শুরু করেছি, পুরো সিঁড়িটাকে এইভাবে আলপনা দিয়েছি। যেহেতু রঙের পরিমাণটা একটু কম ছিল, তাই এইভাবে শর্টকাটে একটা ডিজাইন হয়েছে। আর এটা হচ্ছে তিনতলা ঘরের যে আলপনাগুলো দিয়েছি দরজায়, তো সেগুলো। আর এই যে এখন যাব দুতলাতে, তো এই সিঁড়িটা তো এইভাবে একই রকম ডিজাইন, জাস্ট কালারগুলো একটু আলাদা হয়েছে, লাল সাদা। আর এরপর দুতলা ঘরের ডিজাইনগুলো আপনারা দেখে নিন। আমার মাসির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।